ধূমপান করা হয়ে যাচ্ছে আর মরে গেছে আগে বুঝতে বিড়ি খাইলে আমার আগাটা ক্লিয়ার হয়। বাদ দেন বেশটা দেন বিড়ি রাখা আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় দর্শক মন্ডলী। আপনারা দেখছেন আমি এসেছি হটনট টিভি থেকে রিপোর্টার হারুন। আমি যাদেরকে ধরি, যাদেরকে ছাড়ি, যাদেরকে প্রশ্ন করি তাদের অবস্থা হয়ে যায় করুন। চলুন এমন কিছু মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা বিড়িখোর, কে কোন কারণে বিড়ি খায়, কে কেন বিড়ি খায়, বিড়ি খাওয়ার কারণ কি, তাদের বিড়ি খাওয়ার রহস্য কি, বিড়ি খেলে তাদের কি হয়, এমন কিছু লোকদেরকে ধরবো, ছাড়বো, প্রশ্ন করবো, তাদের অবস্থা কাহিল করে দিব। এখন আপনাদেরকে নিয়ে যাই সেই কাঙ্ক্ষিত লোকের কাছে যে কেন কোন কারণে বিড়ি খায়। চলুন আপনাদেরকে নিয়ে যাই। ক্যামেরাম্যান তুই ওইদিকে থাক, এই যে দেখ। আমরা হ্যালো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে যা বললাম, আমরা যে কারণে বিড়িখোর খুঁজছি, আমরা বলা মাত্রই আরেকজন বিড়িখোরকে পাশে পেয়ে গেলাম। সে দেখুন, সে হচ্ছে এখন বাজে বেলা 12টা, তার হাতে ব্রাশ এবং মুখে বিড়ি। চলুন সেই বিড়ি খাওয়ার রহস্য আমরা তাকে ধরি এবং জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভাই এখন বাজে বেলা 12টা, আপনার এক হাতে বিড়ি আরেক হাতে ব্রাশ, এর কারণ কি ভাই? আপনার বিড়ি খাওয়ার কারণ কি? আপনি কেন বিড়ি খান? এই বিড়িটা টান দিলে, মানে বিড়িটা আমি সকালটা শুরু করি, বিড়ি টান দিলে সারাদিন আমার ভালো কাটে। সারা দিনই আমার খুব অনেক স্বর্গে আছে। আমি বিড়ি না খেলে যেন মরে যাই। বিড়ি খাওয়া মানে ভিটামিন ফুল খাওয়া। বিড়ি খাইলে সারাদিন আমার এনজয়, খালি এনজয়, কোনো কথা নাই। বিড়ি না খাইলে চলে না আমার। তাহলে এই ছিল আপনার বিড়ি খাওয়ার কাহিনী। হ্যালো দর্শক বন্ধুরা, দেখলেন তো, বেলা বাজে 12টা, তার এক হাতে হচ্ছে ব্রাশ, আরেক হাতে হচ্ছে বিড়ি। তার কাছে বিড়ি খাওয়ার রহস্য জানতে চাওয়ার পরে সে আমাদেরকে বলল যে তার প্রত্যেকদিন সকালবেলা একটা সিগারেট না হলে নাকি তার দিন অশুভ কাটে, তার দিন নাকি ভালো যায় না। তার কাছে একটা সিগারেট খাওয়া মানে হচ্ছে একটা ভিটামিন বোতল খাওয়া। দেখেছেন বন্ধুরা, বিড়ি খাওয়ার কারণ এক একজনের কাছে এক এক রকম। চলুন আরেকজন লোককে ধরি, তাকে জিজ্ঞাসা করি। আমি রিপোর্টার হারুন, আমার সাথে চলুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি অটো চালক আসছে, আমি দেখতে পাচ্ছি তার হাতে একটি বিড়ি। তো চলুন আমরা তাকে গিয়ে জিজ্ঞাসা করি সে কেন বিড়ি খায়, কোন কারণে বিড়ি খায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখতে পাচ্ছি আপনি হচ্ছে অটো চালাচ্ছেন, আমার হাতে বিড়ি। চাচা আপনার বিড়ি খাওয়ার রহস্য কি, কার কারণ কি, আপনি কেন বিড়ি খান? বাইশটা বিড়ি খাইলে 100 দুধের কাম হয়। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বিড়ি আঙ্গুর ববিডি নাই, বিড়ি খাইলে 100 দুধের কাম হয়, এর লেগে বিড়ি খাই। আচ্ছা আচ্ছা, আপনার বিড়ি খাওয়ার যথেষ্ট কারণ আছে, আপনাকে ধন্যবাদ। গেলাম আমরা সেই অটো চালক যে আমার চাচা আছে, তার কাছ থেকে জানতে পেলাম তার বিড়ি খাওয়ার রহস্য কি। তিনি আমাদেরকে উত্তর দিলেন একটা বিড়ি খাওয়া মানে হচ্ছে 100 দুধ খাওয়া। সুতরাং দেখেছেন, গরিব মানুষের দুধ হচ্ছে একটা সিগারেট। বন্ধুরা, আমরা আরেকজন লোককে খুঁজে বের করি, তাকে প্রশ্ন করি, তাকে জিজ্ঞাসা করি যে সে কেন বিড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা হচ্ছে আরেকজন লোককে পেয়ে গেছি রাস্তার পাশে, যে উনি কাঠ কাটতেছে এবং ওনার কানে বিড়ি। চলুন তাকে ধরে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি সে কেন বিড়ি খায়। চাচা কেমন আছেন? আমরা দেখতে পাচ্ছি যে আপনি কাঠ কাটতেছেন, হাতে বিড়ি, এর রহস্য কি? বাদ দেন বেশটা দেন বিড়ি রাখা ভাই আমি দুঃখিত যে আমি একজন হচ্ছে রিপোর্টার, আমি ম্যাচটা আমার সাথে রাখি না। আমি আপনাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। আমি জানতে চাই যে আপনি কেন বিড়ি খান, আপনার বিড়ি খাওয়ার রহস্য কি? ভাই প্রশ্ন হলো একটাই, বিড়ি খাইলে খুব 20টা, বিড়ি না খাইলে খুব 1টা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ চাচা। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আরেকজন লোককে পেয়ে গেছি, তার মুখের উত্তরটা আপনারা শুনলেনি। সে হচ্ছে একজন কাঠুরে, সে কাঠ কাটে তার জীবিকা নির্বাহন করে। সে আমাকে প্রশ্নের উত্তর দিল। সে বলল সে বিড়ি খাইলে 1 কূপ, বিড়ি না খাইলে 20 কূপ। বন্ধুরা চলুন আমরা আরেকজন লোককে খুঁজে বের করি যে সে কেন বিড়ি খায়, তাকে ধরি, জিজ্ঞাসা করি তার বিড়ি খাওয়ার রহস্য কি। চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখেন, আমরা বলা মাত্র আরেকজন লোককে পেয়ে গেছি। সে দেখছেন হচ্ছে হাতে বদনা নিয়ে, হাতে বদনা, তার মুখে বিড়ি। চলুন আমরা তাকে ধরি, প্রশ্ন করি, জিজ্ঞাসা করি সে কেন বিড়ি খায়, তার বিড়ি খাওয়ার কারণ কি। চাচা চাচা, আমরা এসেছি হটনট টিভি থেকে, আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। চাচা আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে হচ্ছে বদনা, আপনি হচ্ছে একটা ভালো কাজ করে আসলেন। আপনার হাতে বদনা, এক হাতে বদনা, আরেক হাতে বিড়ি। চাচা আপনার এই বিড়ি খাওয়ার রহস্য কি, আপনি কেন বিড়ি খান? দাঁড়ান, বিড়ির টানটা দিইনি, এটা আমার সুখটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে সময় দিচ্ছি। বুঝলেন, বিড়ি খাইলে আমার হাগাটা ক্লিয়ার হয়। এই বিড়ি না খাইলে আমার হাগা বের হইতে চায়, এর লেগে আমি বিড়ি খাই। বিড়ি খেলে কি শান্তি রে, হাগাটা কত তাড়াতাড়ি বাইরে রে। আরো কিছু না চাচা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী,
হ্যাঁ এতক্ষণ ধরে আপনাদেরকে একটি কথা আমি বলিনি, সেটা আমার হয়তো অন্যায় হয়েছে। আমি এতক্ষণ আমরা যাকে প্রশ্ন করেছি, আমার যতদূর খেয়াল আছে আমি দেখেছি একজন লোককে আমরা ফ্যামের ভিতরে বারবার হুসকি দুসকি পারতে দেখেছি। চলুন আমরা তাকে ধরি, তাকে প্রশ্ন করি, তাকে জিজ্ঞাসা করি তার এমন করার কাহিনী কি। চাচা, আপনাকে দেখলাম আমি যাকে যতবার প্রশ্ন করতেছি আপনি তার কাছে গিয়ে দেখলাম বিড়ি চাচ্ছেন, মানে এর কারণ কি? মানে আপনি কি বিড়ি খান? আপনার বিড়ি খাওয়ার কারণ কি? আমি সকাল দৌড়ার পরে একটা ভিডিও খাই পেয়েছি না, আমার মাথা মাথা নষ্ট। এখন আমি কি করাম দুধার পাইতেছি না, যাতে বিড়ি দেখতেছি গেতাছি একটা টেহা নেই, কার 10টা টেহা হইব। ভাই আমার কাছে টাকা নাই ভাই, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যুর কারণ। না, না। আমি চাইলে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি ওখানে ধূমপান করা পাইতেছি না, আরো মরে গেতেছি আগে বুঝাচ্ছি না বিষয়টা। 10টা টেহা থাকলে দিন আমি শেষ একেবারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি টেনশন করবেন না, আপনাকে আমরা একটা বিড়ি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখছেন একজন বিড়িখোর কতটা অসহায় হলে সে প্রত্যেকটি মানুষের কাছে যায় এবং গিয়ে বিড়ি চায়। শেষ পর্যন্ত সে আমাকেও ছাড়েনি, সে আমার কাছ থেকে তার বিড়ি খাওয়ার জন্য টাকা চায়। আমি আপনাদেরকে এতক্ষণ অনেক কিছু জানালাম, শিখালাম, হ্যাঁ বোঝালাম এবং বিড়িখোরদের সাথে পরিচয় করে দিলাম। ঠিক আছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই হট টিভি বিড়ি আনছি মেসেজ আনিতে। ভাই আপনি আমার মাথা মতো ঠিক নেই। আমি শুটে আছি, আপনাকে বিড়ি খাচ্ছেন? না, মেস দেন বিড়ি খান। আরে চাচা, আপনি একটু সাইডে যান, আমি আপনাকে বিড়ি খাওয়াচ্ছি, একটু সাইডে যান। দর্শক বন্ধুরা, দেখছেন একজন বিড়িখোর কতটা অসহায় হলে আমাকে সে ভিডিও পর্যন্ত করতে দিচ্ছে না, আপনাদেরকে সেই তথ্যটা জানানোর সুযোগ পর্যন্ত দিচ্ছে না। আচ্ছা, আমি আবারও আমার সেই ইন্ট্রোতে ফিরে যাই, চলুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাহিরে, দেশ হতে দেশ দেশান্তরে ঘুরছে তারা কেমন তাড়াতাড়ি শেষ করে। আমি রিপোর্টার হারুন, আপনাদেরকে অনেক কিছু জানালাম, আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। সুতরাং যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আমি রিপোর্টার হারুন, আমার পাশে থাকুন এবং বিড়িখোরদের এলাকা ছাড়া করুন।